যে জমিনে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন, সেই জমিনটার মানুষগুলো কেমন ছিল, তাদের সোসাইটি কেমন ছিল, তাদের দিনদারি কেমন ছিল, এগুলোর কিছু আলোচনা আমরা গত সপ্তাহে শুনেছি। আরেকটু আলোচনা বাকি আছে, আমরা আজকে আসবো শেষ দিকে ইনশাআল্লাহ। তারপরে সারা দুনিয়ার পরিস্থিতি কেমন ছিল, কোন পরিবেশে কোন সময়টাকে আল্লাহ তাআলা বেছে নিয়েছেন আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠানোর জন্য। সময়টা কি কি কারণে অত্যন্ত উপযুক্ত সময় ছিল, এবং সারা দুনিয়া থেকে কেন তিনি আরব ভূমিকে চুজ করেছেন। তিনি তো শুধু একলাই, যেমন রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, তার যেমন অনন্য বৈশিষ্ট্য রয়েছে, কিন্তু উনি ওনার পাশে যে সমস্ত লোকগুলোকে পেয়েছেন, আরবদের লোকগুলোর মধ্যে কি পরিমাণ খারাপ গুণাবলী ছিল, আবার তাদের মধ্যে কিছু লোকে এমন ছিল অত্যন্ত ভালো গুণের অধিকারী, এবং সেই গুণের অধিকারী লোকগুলোই ওনার সাহাবী হওয়ার উপযুক্ত হতে পেরেছেন। তাদের কিছু মৌলিক গুণাবলী আরবদের ও তাদের খারাপ দিকগুলোর পাশাপাশি সেই সমাজে যে ভালো দিকগুলো ছিল, সেগুলো আজকে আমাদের আলোচনায় আসবে ইনশাআল্লাহ। প্রথমে শুরু হয়ে যাক, পৃথিবীতে তখন কোন কোন দিন ধর্ম ছিল যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠান। মদিনাতে ছিল ওনার পাশেই, যেমন আরবরা ছিল, কোরাইশ বংশের লোকেরা ছিল মূর্তি পূজার অনুসারী, তার কিছু কাহিনী আমরা শুনেছি। এবং মূর্তি পূজা তারা এমনভাবে করত, সেই মূর্তি আল্লাহ তাআলা তাদেরকে, মানে সাধারণত বড় বড় মূর্তি তো ছিলই, কিন্তু কোনো কোনো সময় তারা এমন ছোট কাজ করেছে, এত মূল্যহীন কাজ করেছে ইবাদত করার জন্য, শিরক করার জন্য, যেটা কোনো সেন্সে ধরে না, মাথায় ঢুকে না। যেমন সহিহ বুখারীতে একটা হাদিস এসেছে, সাহাবী আবু রাজা আল উতারিদি রাদিয়াল্লাহু আনহু বলেন, কুন্না না'বুদুল হাজার, আমরা তো মূর্তি পূজা করতাম পাথর দিয়ে বানানো মূর্তির। ফাইদা ওয়াজাদনা হাজারান হুয়া আখিয়ারু মিনহু, কিন্তু সব জায়গায় তো আর এরকম মূর্তি পাওয়া যায় না। আমরা বিভিন্ন জায়গায় সফর করতাম, তো সব কিছু শুরু করতে তো মূর্তির নামে শুরু করতে হবে। আমরা আল্লাহ নামে শুরু করি যেভাবে, এখন সব জায়গায় মূর্তি নাই, কি দিয়ে শুরু করি? কারণ কিছু একটা দেখতে হবে, তার কাছে চাইতে হবে। আমাদের আল্লাহকে তো আমরা দেখি না, যেখানে থাকি সেখান থেকে আল্লাহর কাছে চাইতে পারি, তাদের কিছু একটা তো লাগবে। তো বলে যে আমরা যখন ভালো কোনো মূর্তি পেতাম না পূজা করার জন্যে, তখন একটা পাথর ধরে নিয়ে আসতাম। এই যে পাথর একটা আছে, এটার সামনে রেখে এর কাছে কিছুক্ষণ পর্যন্ত প্রার্থনা করতাম, কিছু চাইতাম। কিছুক্ষণ পরে দেখি যে ও, এর চেয়ে ভালো আরেকটা পাথর আছে, তো এটা ফেলে দিতাম, দিয়ে ওইটা একটু ভালো আছে, ওইটার কাছে চাই। চিন্তা করতে পারেন? ফাইদা লাম নাজিদ হাজারান জামানা জসওয়াতাম মিন তুরাব, কখনো এমন ভূমিতে যখন থাকতাম যেখানে পাথর নাই, সুবিধা মতো পাথরই পাওয়া যায় না, কি করি সেখানে? তো সেখানে কোনো কোনো সময় আমরা তখন বালি, মাটি, ধুলো বালি এগুলাকে জমা করতাম, করে এরপরে সুম্মা জি'না বিশ-শাতি ফাহালাবনাহু আলাইহি সুম্মা তুকনা বিহি, অতঃপর এই একটু উঁচু ঢিবির মতো করতাম বালি মাটি দিয়ে, এর উপরে আমাদের ছাগলটা, যে ছাগল দুধ দেয়, ওকে এনে তার ওই পাশে রেখে দুধ দোহাই দিয়ে এই মাটির উপরে একটু দুধ দোহাই দিতাম, দিয়ে এখন মোটামুটি এটা একটু বরকতময় হয়ে গেল আর কি। তো ওইটার কাছে চাইতাম। এমনকি কোনো কারো সময় এসেছে, আমরা যখন সফর করতাম, সাথে কোনো মাবুদ নাই, কি করা যায়? তখন আমরা সফর করার সময় তাদের খাবার দাবার তো আর যে কোনো জায়গায় পাওয়া যেত না, আমরা কিছু গমের ছাতু নিয়ে যেতাম, পানি দিয়ে ভিজিয়ে খেয়ে নিতাম, ড্রাই ফুড। এটা আমাদের আরবদের প্র্যাকটিস ছিল তখন, যে আমরা এগুলো নিয়ে রওনা করে দিতাম। ক্ষুধা লাগলে এক জায়গায় থামতাম, থেমে তো এখন গমের ছাতু খাওয়ার আগে এটাকে পানি দিয়ে ভিজিয়ে মূর্তির মতো বানাতাম, বানিয়ে কতক্ষণ ইবাদত করে টোরে এরপরে এবার হাত পা খুলে টুলে এবার খাই ফেলতাম বাকিরা।
আর কোন কোন সাহাবী বলেছেন যে আমরা যখন সফর করতে যেতাম তো অনেক সময় যাত্রা বিরতি যখন করতাম তখন কিছু খাবার দাবার পাকশাক করার ব্যবস্থা মাঝে মধ্যে হয়ে গেলে তো পাক করতে হলে পাতিল আছে, 3টা পাথর লাগে, তার সঙ্গে 4টা পাথর নিয়ে আসতাম, 3টা দিয়ে পাতিল বসাই দিতাম আর 4 নম্বরটারে মাবুদ বানিয়ে কতক্ষণ ইবাদত করতাম। এইভাবে তাদের দিনদারি ছিল আরব সমাজে। এটা ছিল আরবদের অবস্থা। কিন্তু আরব দেশেই আবার ইহুদি সম্প্রদায়ের কিছু লোকজন এখানে সেখানে ছিল, মদিনাতে বিশেষ করে এবং ইয়ামান এলাকায়। আবার কিছু খ্রিস্ট ধর্মের অনুসারী লোকজনও ছিল। তো দুনিয়ার মধ্যে তখন 2টি বড় দিন, একটা হলো ইহুদি ধর্ম আর একটা হচ্ছে কি খ্রিস্ট ধর্ম, এই দুটো। আরেকটা হলো পারস্য দেশে ইরান এলাকায় পারসিক ধর্ম, অগ্নি পূজার ধর্ম। আর আরেকটি পৃথিবীর সভ্যতায় তখন ছিল ভারতের হিন্দু ধর্ম, তার পাশাপাশি ছিল বৌদ্ধ ধর্ম। এইগুলো ছিল তখনকার সমাজে ধর্মীয় জনগোষ্ঠীর ধর্ম হিসাবে পৃথিবীতে প্রচলিত ছিল। তো সবগুলো সামান্য কিছু আলোচনা আসবে সেই ধর্মগুলো কোন পর্যায়ে ছিল তখন। 1 নম্বর ইহুদি ধর্ম। আমাদের কোরআনে পাকে ইহুদি ধর্মের অনেক কথা আসে। কি আসে? যে তারা তাদের যারা পুরোহিত আছে, ধর্মগুরু যারা, ধর্মের তথাকথিত আলেম যারা, তারা কি করত? আল্লাহর কিতাবের মধ্যে মাঝে মধ্যে পরিবর্তন করে ফেলত। এই যে এই আয়াতটা এভাবে আছে তাওরাতের মধ্যে, এটা এই ফয়সালা তাদের মনোপুত হবে না, তারা যেটা চায় সেটা পাওয়া যাচ্ছে না, সেটাকে কেটে দিয়ে আয়াতকে নিজের হাতে পরিবর্তন করে ফেলত। ইউহারিফুনাল কালিমা আম্মা ওয়াদিহি, হ্যাঁ, আম্মা ওয়াদিহিম, যে তারা কি করত? আল্লাহর শব্দগুলোকে পরিবর্তন করত। এটা হলো একদম ফিজিক্যালি কেটে দিত, মুছে ফেলতো এবং নিজের হাতে লিখে দিত। তখন তো ছাপাখানা ছিল না, কলমের লেখা মুছে দিয়ে আবার নিজের কলম দিয়ে লিখে দিত। আবার এইরকম আল্লাহর কিতাবে আছে। অথবা কোনো সময় তারা অর্থ ঠিকই তেলাওয়াত করত, তাফসির এবং অর্থ নিজের মন গড়া করে দিত, যেটা তাদের জন্য সুবিধা আছে। অথবা যারা জানতে চায় তাদের কোনো ফতুয়া মাসালা দিলে এখানে কিছু লোকে এইরকম মাসালা চায়, এইরকম ফতুয়া চায়, ওটাকে কিভাবে ফিট ইন করা যায়। 3 নম্বর ছিল যে তারা অনেক সময় আসে একটা, পরে আরেকটা, হাত দিয়ে আপনাকে ধরে রাখে মন গড়া একটা পড়ে দেয়। এবং তারা অনেক কথাবার্তা আল্লাহ তাআলা সম্পর্কে বলেছে যার কোনো দলিল নাই। তারা বলেছে আমরা হলাম আল্লাহর বাছাই করা গোষ্ঠী, একান্ত আল্লাহর আপনজন, আবনা উল্লাহ ও আহিব্বাহু, আমরা আল্লাহর সন্তানের মতো এবং তার সবচেয়ে প্রিয়। আমাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে বেশি দিন জ্বালাবেন না, বড় জোর 40 দিন জ্বালাবেন, তারপরে আমরা মুক্ত, আর কোনো চিন্তা নাই। আর সব মানুষকে তো অনাদিকাল জ্বালাবেন। এখন 40 দিন জ্বলারও এত সাহস আছে? নাউযুবিল্লাহ। এরপরে তারা আরো বলেছে ইয়াদুল্লাহি মাগলুলা, আল্লাহর হাতটা হচ্ছে একেবারে গলার মধ্যে লাগানো, আল্লাহ দিতেই চান না মনে হচ্ছে না, এত আসে এত কম কম করে দেন খালি। নাউযুবিল্লাহ। তো আল্লাহ তাআলা বলেছেন গুল্লাত আইদিহিম, তাদের হাত গলার সঙ্গে লেগে থাকুক, অভিশপ্ত করেছেন আল্লাহ তাআলা। তারপরে তারা আরো বলেছে যে হে নবী মুহাম্মদ, আপনার কাছে কে আসছে? জিবরাইল আসছে, জিবরাইলকে আমরা পছন্দ করি না মোটেই। যে মিকাইল আর ইসরাফিল মোটামুটি 2 জন ভালো ফেরেশতা, তারা যদি ওহী নিয়ে আসতো কনসিডারেবল ছিল। এই তাদের ধর্মের মধ্যে এরকম বিকৃতিগুলো ছিল। খ্রিস্ট ধর্মের মধ্যে কি ছিল? খ্রিস্ট ধর্ম যে ঈসা আলাইহিস সালাম এক আল্লাহর ইবাদত করতে বলেছেন, সেখানে কয় মাবুদ যোগ হয়েছে? 3 জন, ত্রিতত্ত্ব, ট্রিনিটি। এগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তার আগে থেকেই তাদের মধ্যে চলে এসেছে। এবং সেখানেও তারা মন গড়া বিভিন্ন রকমের শরীয়তের মাসালা তাকে চেঞ্জ করে 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 তারা পরিবর্তন করে। তাদের ওলামারা বসে কনফারেন্স করে যে নবীর শরীয়তকে পাল্টিয়ে দেয়। এখন আমাদের মুসলমানদের আলেমরা মিলে বিশাল এক কনফারেন্স করে কোরআন হাদিসের বিপরীত কোনো ফতোয়া তৈরি করে, এটা গ্রহণ করা যাবে? প্রশ্নই আসে না। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম অপকর্ম থেকে রক্ষা করুন। এইভাবেই করে খ্রিস্ট ধর্মের মধ্যেও ঠিক তেমনি গির্জা কেন্দ্রিক, গির্জার সঙ্গে যারা শাসক আছে তাদের সঙ্গে প্যাক্ট ছিল, যে প্রচুর পরিমাণ ট্যাক্স আদায় করবে। এই করকে তারা মনে করত যে রাষ্ট্রে যত কর চায় সবটা দেওয়াকে তারা ইবাদত হিসাবে